উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়, বলছেন নূর। এদিকে উপদেষ্টা আসিফের দুটি অস্ত্রের লাইসেন্স কুমিল্লা থেকে ইস্যু হয়। জানাবো রাতের ভোট স্বীকার করলেও কৌশলী ছিলেন নুরুল হুদা। এবং সর্বশেষ জানাবো সরকারি টাকায় কেনা ওষুধে বেসরকারি মোড়ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়, বলছেন নূর। বর্তমান উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে নুরুল হক নূর বলেন, জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। আমরা শুরু থেকে জাতীয় সরকার গঠনের কথা বলে আসছি। জাতীয় সরকার না হওয়ায় আজকে দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে যেভাবে পারছে সেভাবে কাজ করছে। কোনো দল ভাবছে তারা ক্ষমতায় চলে এসেছে, কিছুই মানতে চায় না। বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত। নুরুল হক নূর আরও বলেন, ঐকমত্য কমিশনের বেশিরভাগ নেতাকর্মীর কণ্ঠে অনৈক্যের সুর। প্রয়োজনে গণভোট আয়োজনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা ব্যক্ত করে নূর বলেন, লন্ডনের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বলেছেন তা দুঃখজনক। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ। সবাই আপোষ করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। অনেকে আবার জাতীয় পার্টিকে ফেরানোর কথা বলছেন। আমরা স্পষ্ট বলছি, জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোসর। 14 দলের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। এই প্রশ্নে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টা কাউকে ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা আসিফের দুটি অস্ত্রের লাইসেন্স কুমিল্লা থেকে ইস্যু হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুটি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন কুমিল্লা থেকে। অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য যে কটি যোগ্যতা দরকার সেগুলো আসিফের না থাকলেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও উপদেষ্টা ক্যাটাগরিতে তিনি লাইসেন্স পেয়েছেন। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামে এই দুটি অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়। গত বছরের 15 ডিসেম্বর 1254 নম্বর পিস্তলের লাইসেন্স ইস্যু হয়েছে, আর শটগানের লাইসেন্স নম্বর 1691। এটিও গত বছরের 3রা ডিসেম্বর ইস্যু করা হয়। অস্ত্র আইনে বলা হয়েছে, ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য বয়স 30 থেকে 70 বছর থাকতে হবে। কিন্তু আসিফ মাহমুদের বয়স 25 বছর 11 মাস 18 দিন। এছাড়া পিস্তল, রিভলভার ও রাইফেলের ক্ষেত্রে আবেদনের আগের 3 অর্থ বছর ধারাবাহিকভাবে 3 লাখ টাকা আয়কর দিতে হয়, আর শটগানের ক্ষেত্রে 1 লাখ টাকা আয়কর দিতে হয়। এছাড়া অস্ত্র আইনে বলা হয়েছে, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সমমর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে আয়কর পরিশোধ বাধ্যবাধকতা থাকবে না। তাদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না। রাতের ভোট স্বীকার করলেও কৌশলী ছিলেন নুরুল হুদা। প্রশাসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি দায়ের করা মামলায় 2 দফায় 8 দিনের রিমান্ড শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালতে 3 ঘণ্টার বেশি সময় দেওয়া জবানবন্দিতে তিনি 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতের ভোট গ্রহণের কথা স্বীকার করলেও ওই সময় এ বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন। বারবার নিজেকে নির্দোষ দাবি করে অন্যের উপর দায় চাপিয়ে কৌশলে উত্তর দিয়েছেন নুরুল হুদা। গতকাল দুপুর 12টার দিকে রিমান্ড শেষে নুরুল হুদাকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে দুপুর 2টার দিকে ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তোলা হয়। এ সময় আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা PBI পুলিশ পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির জবানবন্দি রেকর্ড করেন। রেকর্ড শেষে সন্ধ্যা 6টা 15 মিনিটে তাকে আদালত থেকে বের করা হয়। এ সময় পিঠ মোড়া করে, হাত করা, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরানো ছিল। মলিন মুখে বের হতে দেখা যায় তাকে। গত 22 জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। এদিন স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে গলায় জুতার মালা পরায় জনতা। জুতা দিয়ে মুখে আঘাত করতেও দেখা যায়। পরদিন 23 জুন নুরুল হুদাকে 4 দিন ও 27 জুন ফের তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে গত 22 জুন মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মামলাটি করেন। পরবর্তী সময়ে গত 25 জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। মামলায় 2014 সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ.কে.এম. নুরুল হুদা, 2024 সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়েছে। হাবিবুল আওয়াল রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। সরকারি টাকায় কেনা ওষুধে বেসরকারি মোড়ক। সরকারি হাসপাতালে ওষুধ বাইরে বিক্রির অভিযোগ নতুন নয়, তবে বক্ষব্যাধি ইনস্টিটিউট নিয়ম ভেঙে 2024-25 অর্থবছরে ওষুধ কিনেছে কমার্শিয়াল মোড়কে, যাতে সরকারি পরিচয় নেই। এতে বাইরে বিক্রি করতে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, ফলে অবৈধ বেচা বিক্রির পথ আরও সহজ হয়েছে। ওষুধ ও কসমেটিক্স আইন 2022-এ সরকারি ওষুধ চুরি করে বিক্রি করা হলে 10 বছরের কারাদণ্ড অথবা 10 লাখ টাকা জরিমানা করার বিধান আছে। পাশাপাশি সরকারি ওষুধ চেনার জন্য পাতা, বোতল বা প্যাকেটে লাল, সবুজ রং এবং সরকারি সম্পত্তি বিক্রির জন্য নহে লিখে রাখার বিধানও যুক্ত করা হয় ক্রয় কার্যাদেশে। সম্প্রতি এই বিধান লঙ্ঘন করে ওষুধ গ্রহণ করেছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটি একজন কর্মকর্তা বলেন, সরকারি ওষুধ কোম্পানি EDCL সরবরাহ করা ওষুধ নিয়ে নিয়ম মেনে দেওয়া হয়েছে। এর বাইরে আলিয়া কর্পোরেশনের কাছ থেকে 2024-25 অর্থবছরে 5 কোটি টাকার ওষুধ নেওয়া হয়েছে। এগুলোই মূলত নিয়ম ভেঙে লাল, সবুজ মোড়কের পরিবর্তে কমার্শিয়াল প্যাকে দিয়েছে। এগুলো রিসিভ করতে একটি সিন্ডিকেট উচ্ছ্বাস নিয়েছে। এরাই এই ওষুধ বাইরে বিক্রির টাকার ভাগ পান। এ নিয়ে কর্তৃপক্ষের অনিয়মের বিষয়ে ভ্রুক্ষেপ নেই, বরং তাদের কাছে জানতে চাইলে সাংবাদিক কিভাবে জানলো এ নিয়ে ব্যস্ততা বেশি দেখা যায়। হাসপাতালটির স্টোরের দায়িত্বে নিয়োজিত মেডিকেল অফিসার ডক্টর আনামা আশিকুর রহমান খান বলেন, লাল সবুজ তো আমাদের বাধ্যবাধকতা আছে, কিন্তু জরুরি প্রয়োজনে এর বাইরেও কিছু নেওয়া হয়। আবার অনেক ওষুধ আছে বিদেশি, সেগুলোতে লাল সবুজ মোড়ক থাকে না। এগুলো তো জরুরি প্রয়োজনে নয়, স্বাভাবিক প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। এমন প্রশ্ন করলে তিনি বলেন, এগুলোর জন্য কথা বলার কর্তৃপক্ষ হচ্ছে পরিচালক ও সুপারিনটেনডেন্ট। আরও তথ্য চাইলে তাদের অনুমতি লাগবে। এ নিয়ে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডক্টর আবদুল্লাহ আল মেহেদি বলেন, 5 কোটি টাকার সব ওষুধ লাল সবুজ ছাড়া নেওয়া হয়নি। কিছু আইটেম নেওয়া হয়েছে, এটা হতে পারে মাঝে মধ্যে। অনেক আইটেম তো যারা সার্ভে করে তারাতে একটু হয়ে যায়। আবার অনেক সময় কম আইটেম হলেও প্রত্যাশিত প্যাক করে দিতে চায় না কোম্পানিগুলো, তখন কনসিডার করতে হয়। তারপরও যাই হোক, নিয়মের ব্যত্যয় হওয়া উচিত নয়। আমরা সামনে চেষ্টা করব কমার্শিয়াল প্যাকে না নিয়ে লাল সবুজ প্যাকে নিতে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর দেলোয়ার হোসেন প্রশ্ন করেন, লাল সবুজ সব ওষুধের ক্ষেত্রে তো হয় না, যেগুলো আমদানি হয় সেগুলো লাল সবুজ পাবো কোথায়? লাল সবুজ প্যাক ছাড়া কমার্শিয়াল প্যাকে দেশি ওষুধের অনেক পরিমাণ স্টোরে আছে। জানালে তিনি উল্টো প্রশ্ন করেন, আপনাকে কে বলল? জবাবে, আমি নিজে স্টোরে গিয়ে দেখে আসছি বললে অফিস টাইমে আসেন দেখব বলে এড়িয়ে যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।